না ডরাইলে কিসের ডর? চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। মরুর বুকে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টাইগাররা, ওরা গেয়ে উঠুক বিজয়ের গান। স্বাগত ৭১-এর বিশেষ খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আজ টাইগারদের বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দু দলই প্রথম জয়ের দিকে তাকিয়ে। চাপ ভুলে নির্ভর থেকে ক্রিকেট খেলাটাই রিয়াদ মুশফিকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচ শুরু। ম্যাচের আগের দিন টাইগারদের ঐচ্ছিক অনুশীলন থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়েছে। বিস্তারিত নাইয়ান বিন জসিমের প্রিভিউ রিপোর্টে। টানা ২ ম্যাচে লঙ্কান সিংহ আর 3 লায়ন্সদের কাছে ধরাশায়ী হয়ে বেঙ্গল টাইগার্স এখন ক্লান্ত শ্রান্ত। সবার চোখে মুখে শুধুই হতাশার ছাপ স্পষ্ট। উড়ন্ত ফ্যালকনের ঠোকর খেয়ে জেগে ওঠে এবার কি টাইগাররা হুঙ্কার ছাড়তে পারবে? তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ যখন ওয়েস্ট ইন্ডিজ, তখন তো স্বপ্ন দেখাই যেতে পারে। টানা ২ ম্যাচে হেরে ক্যালিপসো সুরেও যে ছন্দ পতন ঘটেছে, কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগার বোলারদের জন্য। শারজায় লঙ্কানদের বিপক্ষে হারের ক্ষতটা এখনো টাটকা, যেখানে আশালঙ্কা রাজাপাকসেদের ক্যামিও বড় শিক্ষা। এবার পোলার্ড, ব্রাভো, গেলদের মুখোমুখি হতে হবে। টাইগারদের কাছে আছে কি কোনো টোটকা? না, আসলে যে জিনিসটা আমাদের শ্রীলঙ্কার সাথে আমরা ক্লোজ একটা ম্যাচ হেরেছি, এবং আমার কাছে মনে হয় যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকতে গেলে নেক্সট ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ওইটার উপরে ফোকাস দিচ্ছি। আর সত্যিকার অর্থে বাংলাদেশ টিমের প্রতিদিন যে কোনো ম্যাচ খেলতে নামার আগে সবাই আমরা যেভাবে প্রতিটা ম্যাচে জেতার জন্য নিজেদের 100% দেওয়ার জন্য চেষ্টা করি, অবশ্যই নেক্সট ম্যাচেও এটাই চেষ্টা করব। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য টাইগাররা যতটা না সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি লিটন দাসকে মুন্ডুপাত করা হচ্ছে। তাকে বাদ দেয়াতেই যেন সব সমাধান লুকিয়ে আছে। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টও হয়তো সেই পথেই হাঁটছে। তাই তো টানা 10 ম্যাচ খেলা লিটন দাসকে বাদ দিয়ে এই ম্যাচে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পর্যন্ত সৌম্য সরকারকেই হয়তো সুযোগ দেয়া হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে একেবারেই ছন্নছাড়া মনে হয়েছে। সৌম্য একাদশে ফিরলে দুর্দশার চিত্র আদৌ কতটা পাল্টাবে? ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজটা কি এবার আপ টু দ্য মার্ক দেখা যাবে? সবাই খুবই নিজের 100% দেওয়ার জন্য উদ্গ্রীব আছে, এবং আমার কাছে মনে হয় যে রেজাল্ট যেটাই হবে, রেজাল্ট খেলার শেষে দেখা যাবে। বাট আমার কাছে মনে হয় আমাদের 100% চেষ্টা করতে পারি, এবং যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট যে 2-3টা সিরিজ হয়েছে আমরা টি-20-তে ভালো খেলেছি, তো আমার কাছে মনে হয় এটা আমাদের আরো বেশি অনুপ্রেরণা দেবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচের আগে স্মৃতি হয়তো টাইগারদের সেই 2007 সালে ফিরিয়ে নিয়ে যাবে। ওই আসরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20-র বিশ্বমঞ্চে মূল পর্বে টাইগাররা একমাত্র জয় পেয়েছে। রিয়াদ মুশফিকরা দুঃসময়ে আরও একটা জয়ের কাব্য লিখতে পারবে তো? নাহিয়ান বিন জসিম, ৭১, দুবাই, ইউএই। মাঠের পারফরমেন্সে ভাটা পড়েছে, টাইগারদের আত্মবিশ্বাস তলিয়ে যাচ্ছে আরব সাগরে। সুপার 12-এ একটা ম্যাচ কি জিততে পারবে সোনার বাংলা? চাপে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার বড় সুযোগ। কেমন হতে পারে রিয়াদের পরিকল্পনা? ক্যারিবিয়ান পাওয়ার হিটিং রুখে দেওয়ার টোটকাটা কি হবে? শারজা থেকে বিশ্লেষণ করেছেন আমাদের 3 সহকর্মী। এই তো সেদিন টানা 3টা টি-20 সিরিজ জয়, র্যাঙ্কিংয়ে 10 থেকে 6 প্রমোশন বাংলাদেশের। অথচ বিশ্বকাপে বেহাল টাইগাররা, র্যাঙ্কিংয়ে অবনতি 8-এ চলে গেছে। বিশ্বকাপে আর যে বাকি 3 ম্যাচ আছে সেখানে বাজে পারফরমেন্স, হয়তো আগের যে রেকর্ড, আগের যে অবস্থান ছিল 10, সেটাও হয়তো আরও বাজে অবস্থায় চলে যাবে, আরও নিচে পড়ে যাবে। কি মনে হয় দলের মধ্যে মোরালি দলের অবস্থা কি? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল তাদের নিকট অতীতে যে কয়েকটা বাজে সময় ছিল তার মধ্যে সবচেয়ে বাজে একটা সময় পার করছে এই মুহূর্তে। আমি শুধু কয়েকটা ব্যাপার বলবো যে গত 1-2 দিনে কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা খেয়াল করেছি ক্রিকেটারদের আত্মীয় স্বজনরা অনেকটা আক্রমণাত্মক হয়ে উঠেছে। সাকিব আল হাসানের স্ত্রী 2জন ক্রিকেটারকে ইঙ্গিত করে তিনি একটা পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। একই সাথে তার কাউন্টারে মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই তিনিও পোস্ট করেছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু দিন শেষে ক্রিকেটারদের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে। আমার কথা হচ্ছে যে সাকিব, মাশরাফি, তামিম কেউ কিন্তু কারো থেকে খুব দূরে না। প্রবলেম যদি থাকে সেই জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়ায় না এনে তাদের আত্মীয় স্বজন কিংবা ক্রিকেটাররাও যদি এটার সাথে কোনোভাবে জড়িত থাকে, আমি জানি যে সাকিব, মাশরাফি, তামিম এগুলোর সাথে জড়িত না, আমার বিশ্বাস সেটা তারা নিজেদের মধ্যে এটাকে সলভ করে নিক। এই আলোচনাগুলো যখন আসে না, তখন কিন্তু অন্য ক্রিকেটার যারা তাদের উপরে একটা প্রভাব পড়ে, এবং একই সাথে যারা ক্রিকেট সাপোর্টার্স তারাও কিন্তু অনেক বেশি দ্বিধা বিভক্ত হয়ে যায়।
দলের মধ্যে বন্ডিংয়ে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, ব্যাটিংয়ের পারফরমেন্সও ঠিক তেমনই মনে হচ্ছে, কারণ 20 ওভারের খেলায় প্রায় 9 ওভারই ডট বল খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ, যেটা স্ট্রাইক রোটেট সিঙ্গেল বের করা এই জায়গাটাতে ঘাটতি, বিশেষ করে আবুধাবিতে বড় মাঠেই সেটা লক্ষ্য করা গেছে। শারজা একটু ছোট মাঠ, উইন্ডিজের বিপক্ষে আসলে কেমন স্ট্র্যাটেজি হতে পারে নাহিয়ান? ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে কিন্তু শেষ দিকে এসে নাসুম আহমেদ 9 বলে 19 রান করেছে, অর্থাৎ তিনি পিচটাকে সেভাবে ব্যবহার করতে পেরেছেন, যারা আমাদের সলিড ব্যাটসম্যান আছেন তারা কিন্তু সেটা করতে পারেনি। অর্থাৎ এই জায়গাটায় বাংলাদেশের পরিকল্পনা এবং এক্সিকিউশনের একটা সমস্যা আছে। শারজায় ছোট মাঠ, এখানে এসে কিন্তু আপনাকে একেবারে ইউটার্ন নিতে হবে এবং খেলাটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, যাদের কিনা বড় বড় বিগ হিটার রয়েছে। সুতরাং আপনাকে এই ম্যাচে অনেক বেশি হাই স্কোর, অর্থাৎ আপনি শ্রীলঙ্কার সঙ্গে যে রানটা করেছেন তার চেয়ে বেশি রান করার টার্গেট নিয়ে আপনাকে নামতে হবে। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দুই দলই কিন্তু একই বিন্দুতে, কারণ দুই ম্যাচই দুই দল হেরেছে, আবার দুই দলেরই একজন করে পেসার ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। হোল্ডার এসেছে উইন্ডিজের স্কোয়াডে এবং বাংলাদেশের রুবেল। বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ, কে আগে বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে? তৃতীয় ম্যাচ যে হারবে স্বপ্ন শেষ হয়ে যাবে, সেমিফাইনাল রেস থেকে ছিটকে যাবে। সাইফুল রূপক, 71, দুবাই, আরব আমিরাত। কবে 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 হাসি ফিরবে লিটনের ব্যাটে? অবশ্য কবে শেষ তার ব্যাট কথা বলেছিল তা মনে করতে বেশ মাথা খাটাতে হবে। টি-20তে ওপেনিং স্লটে নিয়মিত ব্যাটিংয়ে নামছে আর ফিরে যাচ্ছেন মাঠের আলো হাওয়া বুঝে ওঠার আগেই। শুরুটা ভালো হচ্ছে না বলে দলও বিপদ এড়াতে পারছে না। খালিদ জামিলের রিপোর্ট। টাইগার টিম ম্যানেজমেন্টের এক অদ্ভুত হেয়ালির নাম লেফট রাইট কম্বিনেশন। বোলিং এন্ডের মতোই ব্যাটিংয়েও একজন ডানহাতি ব্যাটসম্যান থাকলে যে কোনো মূল্যে অন্যজন বাঁহাতি হতেই হবে। নাইম শেখ আর তামিম ইকবাল দুজনে বাঁহাতি বলেই ওদের সাথে জুটি গড়ে নিয়মিত খেলে আসছেন ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাস। কিন্তু ছাত্রের যতই প্রতিভা থাকুক, পরীক্ষার পর পরীক্ষায় ফেল করে গেলে একটা পর্যায়ে তো ওর ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিতেই হয়। বাংলাদেশ দলের ভালো ছাত্র লিটন দাসের হালও এখন অনেকটা তেমন। টি-20 বিশ্বকাপের এই বছরে কেবল এই ফরম্যাটটা নিয়েই কথা বলা যাক। টি-20তে লিটন সবশেষ 50 পেয়েছিলেন বছর দেড়েক আগে 2020 সালের মার্চে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে 60 রানে অপরাজিত ছিলেন। কিন্তু এরপর আরও 14 ম্যাচে 13 ইনিংস ব্যাট করেছেন লিটন দাস। একটা বাদে সবগুলোই খেলেছেন ওপেনার হিসেবে। সব মিলিয়ে মোট 140 রান তুলতে পেরেছেন, গড় 11-র মতো। হার্ড হিটিং টি-20র এই জামানায় একজন ওপেনারের এমন পরিসংখ্যান দেখে যদি কারো চোখ কপালে না ওঠে, তবে তার ওই চোখ অথবা কপাল কোনো একখানে অন্তত সমস্যা তো আছেই। তারপরেও লিটন জাতীয় দলের অটো চয়েস। টি-20তে লিটনের প্রিয় প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকেই পিক করতে হবে, কারণ অর্থাভাব আর রাজনীতিতে জর্জর এই দেশটার বিপক্ষে লিটনের এভারেজ রান সবচেয়ে ভালো। প্রায় 50 গড়ে জিম্বাবুয়ের বিপক্ষে 150-র মতো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন। কিন্তু প্রতিপক্ষ যত কঠিন হয়েছে, লিটনের এভারেজের গ্রাফ নেমেছে তত নিচের দিকে, এক পর্যায়ে গিয়ে ঠেকেছে তলানিতে। এখানে তাই সবচেয়ে বড় প্রশ্ন, লিটন জিম্বাবুয়ে স্পেশালিস্ট হতেই পারেন, কিন্তু বাংলাদেশের কি কেবল ওই একটা দেশের বিপক্ষে জিতলেই চলবে? প্রশ্নটা যখন টিম ম্যানেজমেন্টের সামনে তোলা হয়, তখন তার পিঠে পাল্টা প্রশ্নও তো ওঠে। ডানহাতি ওপেনার লিটন দাসের বিকল্প নাই, তাই ওর কাছ থেকে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা চাই। অথচ ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাট করা আফিফ মাহদিরা জাতীয় দলে এসে ব্যাট করছেন রীতিমতো টেইলেন্ডার হিসেবে। টপ অর্ডারের ব্যর্থতার দিনে নাসুমের মতো স্পেশালিস্ট বোলারকেও 9 বলে 19 রানের অপরাজিত ইনিংস খেলতে হয়। স্কোর কার্ডটা যেন একটু ভদ্র দেখায়। তারপরেও টপ অর্ডারে বারবার বাংলাদেশকে ডোবানো লিটন দাস থেকে যান অটো চয়েস হিসেবেই। খালিদ জামিল, 71। হারুক জিতুক তাতে কি, প্রত্যয় হাতে হাতে কোটি প্রাণে এক সুর, ছিলাম থাকবো সাথে, চলো যাই বহুদূর। বাংলাদেশের জন্য শুভ কামনা, বিজয় ছিনিয়ে আনুক টাইগাররা।
আপনিও চাইলে বাংলাদেশকে শুভকামনা জানিয়ে ভিডিও পাঠাতে পারেন আমাদের খেলাযোগ@gmail.com এই ঠিকানায়। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। খেলা দেখুন, খেলায় থাকুন, চোখ রাখুন একাত্তরে।